ओम नमो सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। श्री स्थिति विनाशानं शक्तिभूत सनातनी गुणाश्रये गुणमयी नारायण नमोस्तुते। आज যে বিষয় নিয়ে আমি একটা মহা বিষয় নিয়ে আলোচনায় আসছি সেটি হলো গ্রহর বিষয় নিয়ে আলোচনা। আমরা জানি গ্রহর ফেরে আমরা বড় সমস্যায় জড়াই। গ্রহকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি তাহলে কিন্তু আমরা নানান দিক থেকে আমরা কিন্তু অনেক সহযোগিতার রাস্তা আমরা কিন্তু পেতে পারি। তাহলে এখানে মাথায় রাখতে হবে ৯টি গ্রহ ১২টা রাশি ২৭টা নক্ষত্র দ্বারাই কিন্তু আমরা সঞ্চারে চলছি। তাহলে আমাদের জন্ম প্ল্যানেট অনুযায়ী রাশি লগ্ন এবং গ্রহ নক্ষত্র কে কোন কিভাবে বসে আছে সেটাকে যদি ভালো করে যদি অ্যানালিসিস করা যায় তাহলে আমি আপনাকে বলতে পারি আপনাদের কোনো যে সমস্যার মধ্যে জর্জরিত সেই জায়গা থেকে আপনারা কিন্তু জর্জরিত আর হবেন না। মাথায় রাখবেন অ্যাস্ট্রোলজি এমন একটা বিচার, গ্রহ নক্ষত্র এমন একটা বিচার যেটা ৪ যুগ থেকে হয়ে আসছে। আমরা জানি ৯টি গ্রহ ১২টা রাশি ২৭টা নক্ষত্র দ্বারাই কিন্তু আমরা ক্যালকুলেশন করি। সর্বপ্রথম মাথায় রাখতে হবে রাশির অনুযায়ী অবস্থাতে যদি কারুর রবি যদি ডিস্টার্ব অবস্থায় থাকে, প্ল্যানেট অনুযায়ী রবি মানে সূর্য, রবি যদি তুলা রাশিতে যদি বসে থাকে তাহলে সেই রবি কিন্তু নিচ্ছস্ত হয়ে যায়। আর রবি নিচ্ছস্ত হলে কি হয়, সন্তান আর বাবার সাথে পিতা পুত্রের সাথে আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হয় এবং ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তির প্রবণতা হয় এবং আপনি মানুষের জন্য ভালো করবেন কিন্তু মানুষ আপনাকে চিনবে না, যতটুকু কাজ প্রয়োজন কাজ নিল তারপরে আপনাকে চিনবে না। এখানে রবি যদি ডাউন হয় তাহলে রবিকে পাওয়ার দিতে গেলে তার জন্ম প্ল্যানেট হয়ে বিচার করতে হয়। রবি অর্থাৎ সূর্য, আমরা রবিকে পাওয়ার দিতে গেলে একটা চুনি যদি সেই ব্যক্তিকে ধারণ করানো যায় তাহলে অনামিকা আঙুলে যদি একটি চুনি ধারণ করানো যায় তাহলে সে মিথ্যে বদনাম থেকে বাঁচবে। সরকারি চাকরি সে বারবার অ্যাপ্লাই করছে কিন্তু সরকারি চাকরি হচ্ছে না, অথচ দেখা যাচ্ছে যদিও বা সে চাকরি পেয়েছে কিন্তু তার স্টাফের সমস্যার জন্য বা তার যে বড় যিনি সিনিয়র আছে তার সঙ্গেও আন্ডারস্ট্যান্ডিং ডিস্টার্ব হয়ে গিয়ে চাকরিটা বসে গেল বা চাকরি ভালো লাগছে না, সে আবার নিজের বাড়িতে চলে এলো। বিদেশে চাকরি করছিল সে আবার নিজের বাড়ি চলে এলো। এটি রবি যদি ডিস্টার্ব হয় সেখানে চাকরির জায়গায় কিন্তু বারে বারে ডিস্টার্ব হয়। তাই এখানে যদি একটি চুনি যদি ধারণ করানো যায় তাহলে সেই অনুযায়ী কিন্তু আপনাদের যে মান যশ খ্যাতি সম্মান থেকে ডিস্টার্ব সেখান থেকে ভালো হবে। আপনারা চাকরির জন্য বারে বারে অ্যাপ্লাই করছেন, বারে বারে ফর্ম ফিল আপ করছেন, অথচ আপনার চাকরির জায়গাটা কিন্তু কমফর্টেবলে আসছে না। ২ বছর ৫ বছর করেও আপনারা চাকরি অ্যাপ্লাই করছেন, কেউ আবার চাকরির জন্য ধর্ণাও দিচ্ছেন, কেউ চাকরি হচ্ছে না। যদি প্ল্যানেটের ছকে যদি দেখা যায় রবি যদি নিচ্ছস্ত অবস্থায় থাকে, রবি যদি রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকে, রবি যদি কেতুর সঙ্গে যুক্ত থাকে, রবি যদি শনির সঙ্গে যুক্ত থাকে, রবি যদি শুক্রের সঙ্গে যুক্ত থাকে, রবি যদি আপনার চন্দ্রের সঙ্গেও যদি ডিস্টার্ব হয় সেখানেও কিন্তু দেখা যাবে যে চাকরির জায়গায় কিন্তু বিলম্ব হচ্ছে। মাথায় রাখবেন। তা রবিকে আমরা যদি ক্যালকুলেশন অনুযায়ী দেখি আপনাদের জন্ম চার্টে ওপরে যে ১২টা যে ঘর হয় ১২টা ঘরের ওপরের নিচের যে ঘরটা হচ্ছে সেখানে যদি রবি থাকে তাহলে কিন্তু আপনাদের চাকরির জায়গাটাও বিলম্ব হবে, বাবার শারীরিক জায়গা ডিস্টার্ব হবে। বাবার হঠাৎ করে দেখা গেল যে বাবা আমি জন্মাবার ৫ বছর ১০ বছর পর আমার বাবা এক্সপায়ার হয়ে গেছে, এরকমও খবর আমি শুনেছি। মাথায় রাখবেন রবি যদি ডিস্টার্ব হয় তাহলে এখানে এই প্রবলেমটা হতে পারে। কারুর যদি শনি যদি কারুর অবস্থায় ডিস্টার্ব অবস্থায় থাকে, শনি যদি কোনো জায়গায় কোনো দুর্বল হয়ে যায়, শনি যদি মেষ রাশিতে যদি বসে থাকে সেখানে শনি কিন্তু নিচ্ছস্ত হয়ে গেল। তাহলে শনি নিচ্ছস্ত হয়ে গেলে কি হয়, আপনাকে বারে বারে ঠকে যেতে হয়, মানুষ আপনাকে নিয়ে খেলা করবে। আপনি ভাবছেন
যে আমি ঠিকঠাক আছি, আমি যেভাবে পাস হবে বেরিয়ে যাব, বা আমার কোনো ভয় কোনো কারণ নেই। কিন্তু মাথায় রাখবেন, শনি যদি ডিস্টার্ব হয় তাহলে বারে বারে আপনাকে ফেসে যেতে হয়, বিনা দোষে ফেসে যেতে হয়। শনি ডিস্টার্ব থাকলে দেখবেন যাদের অনেক বয়স্ক মা বাবারা আছেন তাদের দেখবেন হাঁটুতে যন্ত্রণা হয়, হাঁটুতে যন্ত্রণা হয়, পায়ে প্রবলেম হয়, বারে বারে বাধা বিঘ্নের মধ্যে জড়িয়ে যায় এবং সে ফেসে যায়। অনেক টাকা দিয়ে কোনো চাকরি বা কোনো ব্যবসার জন্য অ্যাপ্লাই করলো, দেখা গেল টাকাটা পুরো ফেক হয়ে গেল, চিটিং হয়ে গেল, কিন্তু চাকরি বা ব্যবসা হলো না। এটা শনি যদি ডিস্টার্ব হয় তাহলে এই প্রবলেমটা কিন্তু হয়। তাহলে এখানে জন্ম প্ল্যানেট অনুযায়ী শনিকে যদি দেখা যায় মেষ রাশিতে বসে আছে, শনি যদি সিংহ রাশিতে বসে আছে, শনি যদি আপনার বর্তমান অবস্থাতে যদি বৃশ্চিক রাশিতে বসে আছে, তাহলে সেই শনি কিন্তু নিচ্ছস্ত হয়ে গেল। প্ল্যানেট অনুযায়ী দেখতে হবে কি নক্ষত্র পেয়েছে, কত ডিগ্রিতে সে শনি বসে আছে। তাহলে সেই ব্যক্তিকে একটা নীলা যদি ধারণ করানো যায়, মাথায় রাখবেন হঠাৎ করে আপনি দেখে নিলেন, আমি বললাম বলে আপনি নীলা পরে নিলেন, এতে কিন্তু বেগতিক কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কোনো ভালো জ্যোতিষীর দ্বারাই আপনাকে প্রেসক্রাইব আপনার জন্মকুষ্ঠিটা দেখে বিচার করে তবেই কিন্তু আপনারা কোনো প্রেসক্রাইব করবেন নীলা। শুধু তাই না, নীলা পড়ার আগে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে বালিশ আছে সেই বালিশের মধ্যে রেখে 3 দিন শুতে হবে। যদি কোনো ভালো স্বপ্ন পান তাহলে এই নীলা আপনার কম্ফর্টেবল, তাহলে আপনাকে সেই নীলাটা আপনাকে রূপোর আংটিতে ধারণ করতে হবে। মাথায় রাখবেন, এর আগে আমি রবি দিয়ে বলেছিলাম, রবির যে আংটি পরানো হয়, কেউ রূপো দিয়ে রবির মানে চুনি বানাবেন না, কেউ সোনা দিয়েও বানাতে পারেন, কেউ তামা দিয়েও বানাতে পারেন। আমরা জানি যে শনি এমনই একটি প্ল্যানেট, শনি যদি কারোর জায়গায় নিচস্থ হয়ে যায় তার মাথাটাকে পুরো ডিস্টার্ব করে দেয় এবং সে বারে বারে হ্যারেস, দুঃখের যন্ত্রণা, কষ্ট, এমনকি শনি বেশি খারাপ থাকলে তাকে গরিব ভিখারি পর্যন্ত বানিয়ে দেয়। তাই আপনারা মাথায় রাখবেন, শনি যদি কোনো ডিস্টার্ব হয় তাহলে অবশ্যই তাকে কিন্তু নীলা ধারণ করানো হয় বা এমিথিসও ধারণ করানো হয়। কিন্তু এটা মাথায় রাখবেন, বিচার করে ভালো জ্যোতিষীর দ্বারায়। আমাকে ক্ষমা করবেন, আমি একটা দুটো কথা বলি। আমি বেশ কয়েকটা চেম্বারে বসছি, আমি জানি না আমার কিছু জ্যোতিষ বন্ধু ভাইরা আছেন, আমি সকলকে আমি ক্ষমা চাইছি যদি কোনো ভুল হয়ে থাকে। আমি সেই কোনো ব্যক্তির ক্যালকুলেশন করছি, হয়তো সেই ব্যক্তি অন্য কোনো জ্যোতিষী ভাইয়ের কাছে কোনো বিচার করেছে। আমি দেখছি সেই শনি বসে আছে তুলা রাশিতে, শনি নক্ষত্রে বসে আছে, আইদার শুক্রের নক্ষত্রে বসে আছে, দেখা যাচ্ছে রাহু নক্ষত্রেও বসে আছে, কিন্তু সেই শনি কিন্তু নিচ্ছস্ত। তাহলে সেখানে পাওয়ার দেওয়া যায়। কিন্তু শনি যদি তুলা রাশিতে বসে থাকে, যদি মঙ্গলের নক্ষত্র নেয় তাহলে একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। কিন্তু যেহেতু মঙ্গলের নক্ষত্রের মধ্যে অবস্থায় আছে, তাহলে তাকে কিন্তু একটা নীলা পড়াতে গেলেও আপনাকে ভেবে চিন্তে নীলা দিতে হবে। যেখানে শনি উচ্চস্থ সেখানে নীলা বা এমিথিস পড়ানো উচিত নয়। যেখানে শনি নিচ্চস্থ সেখানে কিন্তু শনির পাওয়ার দেওয়া যায়। দেখা গেল ধরুন আপনি পেট ভরায় খেয়ে দিয়ে আপনি কোনো বন্ধুর বাড়িতে গেছেন বা কোনো আত্মীয়র বাড়িতে গেছেন, তো পেট ভরা অবস্থা কি আরো খাওয়া যায়? এখানে তো বদ হজম হবে, বিপরীত হবে, বিপরীত। আমি অনেক জায়গায় দেখেছি, অনেক ক্লায়েন্টের সঙ্গে আমি ডিল করছি, চেম্বারে ডিল করছি, কিছু কিছু জ্যোতিষ ভাইরা ক্যালকুলেশন করছে, যেখানে রাহু বসে আছে মিথুন রাশিতে, তাকে একটা গোবেদ পড়িয়ে দিয়েছে। কতদিন পড়ে আছেন না, ক্লায়েন্ট আমাকে বলছে স্যার 5 বছর ধরে পড়ে আছি। তো এই 5 বছর ধরে যে পড়ে আছেন, আপনার কি এখানে কিছু ভালো হয়েছে? উল্টে ক্ষতি হয়েছে। বলছে হ্যাঁ দাদা, আমি এই স্টোনটা পড়ার পর আমার টাকা পয়সা সব চলে গেছে। নমস্কার। হ্যালো হ্যালো,
হ্যালো, হ্যালো। বলুন। হ্যালো। আপনারা যখন আমার সঙ্গে কথা বলবেন, প্লিজ আপনারা আপনার টিভির জায়গা থেকে সরে আসুন। টিভির কাছাকাছি আর মোবাইল থাকলে এই দেখছেন হ্যালো বলছেন, আমি বলছি টিভির পাশ থেকে সরে আসুন, নাহলে আমাকে লাইনটা কেটে দিতে হবে। আপনারা যদি না শুনুন। হ্যালো হ্যালো, হ্যালো হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনারা ভালোবাসেন আমাকে, ফোন করছেন, থ্যাংক ইউ, কিন্তু অনুরোধ যে আপনারা টিভি থেকে সরে আসুন। আমার যখন পূর্ণ প্রচার চলছে তখনও আমার মাথাটাকে খারাপ করে দেন। আমি বারবার বলি যে টিভি থেকে সরে এসে আপনারা ফোন করুন। টিভির মুখোমুখি মোবাইল রাখলে ফিডব্যাকটা ডিস্টার্ব হবে, কথা বলা যাবে না। একটা নাম্বার আমাকে কল করছেন, এটা আপনাদের মূল্যবান ফোন, তাই মূল্যবান ফোনের একটু কদর করুন। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি এরিয়া থেকে বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? হ্যাঁ আমার একটা আপনার কাছ থেকে আগে কাজ করিয়েছিলাম, আমরা চাকরি পাচ্ছিলাম না, সেই জন্য। আচ্ছা আচ্ছা, সুমন প্রামাণিক বলছি এরিয়া থেকে। খুব ভালো। কবে কাজ করেছিলেন? কাজ করানোর পর আমি এখন এই রিসেন্ট কাজ পেয়েছি। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আপনি কি সাঁতরাগাছি মন্দিরে এসে কাজ করেছিলেন নাকি তারাপীঠে কাজ করেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনার বাড়িতে গিয়েছিলাম। সাঁতরাগাছি বাড়িতে? হ্যাঁ 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 ভালো লেগেছে আমার কাজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কবে চাকরিটা পেয়েছেন? এই হলো 1 মাস হলো। যাক, মায়ের কৃপায় আপনারা ভালো থাকলেই আমি শান্তি। আপনাদের জন্যই তো দিন রাত আমি এই চিন্তা করি। কারো বিয়ে হচ্ছে না, কারো চাকরির জায়গায় ডিস্টার্ব হচ্ছে, কারো ব্যবসায় ডিস্টার্ব হচ্ছে। যাক, আপনার মায়ের কৃপায় যে আপনার চাকরিটা কনফার্ম হয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। কোনো সমস্যার জন্য আপনি অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কেমন? ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। তাই এটা আমার মায়ের কাছে আমার প্রার্থনা যে আমার সর্বভক্ত যেন ভালো থাকে। আজকে এটাই পাও না, একটা মাস্টারমশাই যখন সারা বছর পড়িয়ে সেই যখন ভালো চাকরি করছে বা ভালো পজিশন পেয়েছে, মাস্টারের কাছে কিন্তু সেটা আর তার অর্থ পাওনা নয়। মাস্টার কাছে এটাই পাওনা যে আমি তাকে যে ভালো একটা জায়গা দিতে পেরেছি, এটা তার স্বার্থ। তাই আমার ভক্ত কেউ চাকরির জায়গায় ডিস্টার্ব ছিল, আমি তাকে কাজ করে দিলাম, তার চাকরিটা হয়েছে, আমি এতে কিন্তু খুব খুশি। শুধু তাই না, কারণ বিবাহিত জীবনের জায়গাটাও এত ডিস্টার্ব হচ্ছিল, মানে 5 বছরের সম্পর্ক, কিন্তু বিয়ের জায়গায় যেতে গিয়ে বিয়েটা কেটে যাচ্ছে, এবং দুজনের মধ্যে ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে যেন মনে হচ্ছে ভাই বোন। নিজের স্বামী স্ত্রীর লাভ ম্যারেজ করে আছে, কিন্তু অশান্তিটা এমন করছে যেন ভাই বোনের মতন, মানে এই মারামারি অবস্থা। সেই জায়গাগুলো কিন্তু কন্ট্রোল করেছি। নমস্কার, হ্যালো। লাইনটা কেটে গেছে। আপনাদেরকে একটাই কথা বলছি, যখন আপনারা ফোন করবেন টিভি থেকে সরে এসে ফোন করবেন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড, অঞ্জলি জুয়েলার্স, বাগনান, তারাপীঠ, শিয়ালদা, কালীঘাট, বর্ধমান এবং শিলিগুড়ি, দুর্গাপুর। এতগুলো চেম্বার আমি ডিল করছি। দেন অফলাইন এবং অনলাইন। অফলাইন মানে আমি সরাসরি কাজ করছি, এবং অনলাইন মনে হচ্ছে অনলাইনে কাজ করছি, যেটা কনফারেন্সে। তাই সুতরাং আপনাদের কোনো চিন্তা নেই, নির্ভাবনায় আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি আগামী রবিবার পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্সে বসছি। আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা অগ্রিম যোগাযোগ করুন। নমস্কার, নমস্কার। হ্যাঁ বলুন। বলুন, কি আপনি বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি পূর্ব মেদিনীপুর থেকে। কোথা থেকে বলছেন? পূর্ব মেদিনীপুর থেকে। আচ্ছা, পূর্ব মেদিনীপুর থেকে বলছেন। কার বিষয়ে জানবেন দিদি ভাই? হ্যাঁ বলুন। কার বিষয়ে জানবেন? কার বিষয়ে জানবেন? আমার বিষয়ে বলুন। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। যেটা হচ্ছে 2004 12 মাস। 12 তারিখ।
আদৌ নয়। সময় বলুন। আমি আমি তো জানি না। মোটামুটি আচ্ছা ছেড়ে দিন, আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন দিদি ভাই। আপনি 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন দিদি ভাই। আমি 5 বলছি। কি রং বেশি ভালোবাসেন আপনি? ব্লু। কি রং বেশি ভালোবাসেন বললেন? ব্লু। ব্লু। এত ঝেমাচ্ছেন কেন দিদি ভাই? আপনি একটা যা বলবেন স্ট্রেট কাটবেন, বড্ড স্লোলি কথা আসছে কিন্তু। আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজে কিন্তু আপনার বাধা, হ্যাঁ কি না? আপনি যে কাজ করছেন সেই কাজে বাধা, হ্যাঁ কি না? মাঝে মাঝে শরীরে এনার্জিটা খুব কমে যায়, এয়ার লস দিস অ্যান্ড এনার্জিটা বড্ড কমে যায়, হ্যাঁ কি না? যাই হোক, যদি মনে হয় আমার ক্যালকুলেশন ঠিক আছে, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কেমন? নমস্কার। তো এটি ক্যালকুলেশন। আজকে ওনার ক্যালকুলেশন অনুযায়ী আমি বুঝলাম যে ওনার শনি কিন্তু ডিস্টার্ব আছে। তাই মাথায় রাখবেন, এটা মাথায় রাখবেন, যারা একটু ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে, ভাবতে 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 ভোর হয়ে গেল, ভাবতে ভাবতে ভোর হয়ে গেল, তাহলে তার কিন্তু মাথায় রাখবেন শনি ডিস্টার্ব আছে। আর শনি ডিস্টার্ব থাকলে তার নেগলেসি ল্যাঙ্গুয়েজ আসে, শনি ডিস্টার্ব থাকলে খুব হ্যারেজিং ব্রেন আসে, তাই ঝিমিয়ে কথা আসে। আরে কথাতেই বোঝা যায় কোন গ্রহ ভালো কোন গ্রহ খারাপ। কেউ দেখবেন খুব চঞ্চল হয়ে তাড়াতাড়ি করে কথা বলে, খুব চেঁচিয়ে কথা বলে, চেঁচিয়ে কথা বলে, সেটা মঙ্গলের প্রভাবে, এবং খুব তাড়াতাড়ি ডিসিশন নেয়, সেটা চন্দ্রের প্রভাবে। এনিওয়ে, তো সেই জায়গা থেকে মাথায় রাখবেন, আমি এই মুহূর্তে আমি যে বিষয় নিয়ে আলোচনা করছি, যদি কারুর বুথ ডিস্টার্ব থাকে তাহলে সে কথার মধ্যে সবসময় মিথ্যের রাস্তা দিয়ে একটু কথা বলার চেষ্টা করবে, মিথ্যেকে ব্যালেন্স করে সে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করে। সেই ব্যক্তি মিথ্যেকে ব্যালেন্স করে সেই ব্যক্তি মিথ্যে কথা বলে এগোবার চেষ্টা করে। এটা যদি বুথ ডিস্টার্ব হয় এবং সে কথার মধ্যে সে ফেসে যায়। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, নমস্কার। হ্যাঁ কোথা থেকে বলছেন? আমি চাঁদপুর থেকে বলছিলাম। আপনি একটু কাইন্ডলি টিভি থেকে একটু সরে আসুন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি শ্যামপুর থেকে বলছি। ধন্যবাদ। কার বিষয়ে জানবেন? হ্যাঁ, আমি আমার বিষয়ে জানতে চাই। কি নাম আপনার? হ্যাঁ, শুভঙ্কর মন্ডল। আপনি কি আমার প্রোগ্রাম দেখেন নাকি ফার্স্ট দেখছেন? হ্যাঁ হ্যাঁ, দেখি, তবে ডেলি দেখা হয় না। আচ্ছা, লাইভ হয় এই চ্যানেলে, লাইভ হয় সন্ধ্যে 6টার পর লাইভ হয়, আর পূর্ণ প্রচার কিন্তু এভরিডে রেগুলার হয়, সাথে আবার সকালে মর্নিংও তো চলে। কেমন? এবার আপনি আপনার ডেট অফ বার্থ টাইমটা বলুন। 1/7/1995। 1/7/1995। সময়টা? সময় বেলা 8টা বেজে 8:30, 8:30। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম। তাহলে মর্নিং হলো, বেলা নয়, মর্নিং, সকাল। হ্যাঁ, মর্নিং মর্নিং। আপনার জন্ম বার হচ্ছে আপনার শনিবার। হুম হুম। কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র এবং রাক্ষসগণ, ঠিক আছে? হুম হুম। এখানে ক্যালকুলেশন অনুযায়ী দেখতে পাচ্ছি আপনার মন কিন্তু খুব সরল, আপনি মানুষকে প্রচুর ভালোবাসেন এবং আপনার ভেতরে অনেক মায়া আছে, হ্যাঁ কি না? যদি ভুল বলি আমাকে বলবেন আমি ভুল বলছি, যদি ঠিক বলি তাহলে বলবেন ঠিক বলছি। আপনি মানুষকে খুব বিশ্বাস করেন, মানুষকে খুব নিজের করে নিতে ভালোবাসেন। কি রং? না না না, ঠিকই বলছি। এবং টাকা পয়সা অনেক আপনার হাত দিয়ে বেরিয়ে গেছে। একদমই টাকা পয়সা একদমই থাকছে না। টাকা পয়সা, জয় মা জয় মা জয় মা, টাকা পয়সা কিন্তু আপনার হাত দিয়ে অনেক বেরিয়ে গেছে। এবং আপনার মায়ের কিন্তু শারীরিক জায়গায় একবার প্রবলেম হয়েছিল বড় ধরনের। একদমই একদমই কথাটা মিলেছে? আপনার মায়ের কিন্তু শারীরিক জায়গায় বেশ বড় ধরনের প্রবলেম হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
এবং আপনি যে কথা বলেননি সেই কথা অনুযায়ী একবার কোথাও অশান্তি, আপনার কথা নিয়ে কোথাও একটা ডামাডোল অশান্তির প্রবণতা হয়েছিল কাজের জায়গা দিক দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনি কি চাইছেন আমার কাছ থেকে, কি সহযোগিতা চান বলুন? এই বছরটা হচ্ছে ভালোভাবে কাটানোর জন্য কি করতে হবে সেটাই প্রথম কথা একদমই হলো- হচ্ছে। প্রথম কথা হলো দেখুন। টাকা পয়সার তো কিছু থাকছেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আহ, শুনুন, একটু কথা শুনুন। আপনার বাস্তুর উপরে তন্ত্রক্রিয়া করা আছে, চতুর্থ ঘরে রাহু বসে আছে, কর্কট লগ্ন, কর্কট রাশির চতুর্থ হচ্ছে তুলা, তুলা রাশি। এই তুলার ঘরে, চতুর্থ ঘরে আপনার রাহু বসে, এবং সেই চতুর্থপতি সে বসে আছে আপনার দ্বাদশে। এখানে কিন্তু বাস্তু দোষ আছে। আপনার যদি মনে হবে একটু আমার সঙ্গে কনসাল্ট করুন, নাম্বারটি স্ক্রলে যাচ্ছে, একটু যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করব। কেমন? নমস্কার। আচ্ছা আচ্ছা। নমস্কার। তো মাথায় রাখবেন, যাদের চতুর্থ ঘরের অধিপতি দুর্বল হয়ে যায়, নিচ্ছস্ত হয়ে যায়, সেখানে কিন্তু বাস্তু দোষ একটা সৃষ্টি হয়। এনিওয়ে, তো মাথায় রাখবেন যে হ্যালো 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 হ্যালো, হ্যাঁ নমস্কার। না না, কাটেনি। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ তোমার কোথা থেকে বলছেন? উত্তর 24 পরগনা কলকাতা। আচ্ছা, আপনি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, আপনি একটু কাইন্ডলি টিভি থেকে সরে আসুন, একটু সরে আসুন, সুবিধা হবে কথাটা বলতে। হ্যাঁ সরে। কার বিষয় জানবেন? নিজের বিষয়? হ্যাঁ নিজের বিষয় জানো। ধন্যবাদ। আপনি আপনি ডেট অফ বার্থ টাইম জানা আছে আপনার? হ্যাঁ আছে। আপনি আমাকে 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। আপনি 1 থেকে 9 এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। আমি দুটো কথা বলি, একটু মন দিয়ে শুনবেন। হ্যাঁ বলুন। আপনি মানে অনেক টাকা আপনার কিন্তু এককালীন অনেক টাকা ভুল পথে গিয়ে অনেক লস হয়েছে আপনার। দুটো বছর ধরে আপনি খুব ডিস্টার্বে আছেন। হ্যাঁ যে কাজে যাচ্ছেন সে কাজেই বাধা, এবং একটু ঘন ঘন ইউরিন যান, মানে টয়লেট, একটু ঘন ঘন ইউরিন যান, যেখানে কিন্তু মানে একটু ডিস্টার্ব, শারীরিক জায়গা প্রবলেম হয়েছে। হ্যাঁ আমি কি ভুল বলছি? একদম না না একদম ঠিক বলছেন। শারীরিক জায়গায় একটা প্রবলেম হচ্ছে। দেখুন আমি একটা কথা বলি, এখানে আপনার একটা কেতুর একটা বড় প্রবলেম দেখাচ্ছে। কেতু ডিস্টার্ব থাকলে মানুষ আপনাকে হ্যারেস করে বোকা বানিয়ে আপনাকে ব্যবহার করছে, সেটা পরে আপনি জানতে পারছেন। ঠিক আছে, আমি বেশি বলছি না। যদি আমার প্রোগ্রাম ভালো লেগে থাকে, স্কলে নাম্বার যাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করুন 9903854445 এবং 8582829399। দুটি নাম্বারে ফোন করুন, রাতে আমার সঙ্গে কনসাল্ট করুন, আমি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করবো। নমস্কার, লাইনটা কেটে দিন। হ্যালো হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কি সেই ব্যক্তি না ফার্স্ট ঢুকলেন? না না নতুন। আচ্ছা বলুন, কোথা থেকে বলছেন? আমি কুড়িবাজার থেকে বলছি। ধন্যবাদ, খুব কাছাকাছি আছেন। আমার বাড়ি হচ্ছে নিজস্ব গৃহ মন্দির, হাওড়া সাঁতরাগাছি। কার বিষয় জানবেন? আমার বিষয়ে জানবো। কি নাম দাদা আপনার? প্রতাপাদিত্য চন্দ্র। কি বললেন? প্রতাপাদিত্য চন্দ্র। ডেট অফ বার্থ টাইম জানা আছে? 24/8/80। এক সেকেন্ড। আপনি ঘর সাজাতে কিন্তু খুব বেশি ভালোবাসেন, মানে ঘরটাকে কন্ট্রোল করার জন্য খুব চিন্তা করেন। নিজেও ফিটফাট থাকতে ভালোবাসতেন এবং ঘরটাকেও সাজাতে ভালোবাসতেন, হ্যাঁ কি না? না সে তো ঘর তো সাজাতে ভালোবাসি। আপনি একটু ঘর বাড়ি নিজেও সাজতে, একটু ফিটফাট থাকতে পছন্দ করেন, এটা কি ভুল? হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। ডেট অফ বার্থ টাইম বলুন। 24/8/80। 24/8/1980, তাই তো? হ্যাঁ হ্যাঁ। সময়টা বলুন। ওই দুপুর 3টে। হ্যাঁ দুপুর 3টে। দুপুর 3টে। হ্যাঁ একটুখানি টিভি থেকে সরে আসুন। রবিবার জন্ম, হ্যাঁ রবিবার জন্ম। ধনু লগ্ন, মকর রাশি, শোভনা নক্ষত্র, দেবগণ জানা আছে? আমি রাশিটা জানি না ঠিক। আচ্ছা, রাশিটা তো বলে দিলাম আপনাকে আমি। তো আপনাকে আমি একটাই কথা বলি, যেটা 1 2 1 2 3 4 5 6 7 8
আমি দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক সেভিংস জায়গাটা বড্ড প্রবলেম। প্রচুর। টাকা পয়সার জায়গা কিন্তু আপনার যেখানে 500 টাকা খরচা হবার কথা সেখানে ফেক ভাবে 5,000 টাকা চলে যাচ্ছে। এটা কথার কথা। হ্যাঁ, ওইরকম। টাকা যে কোথায় চলে যাচ্ছে কিছু বুঝতে পারছেন না। না। এবং যেটা ছোট অ্যামাউন্টের খরচা হয়ে একটা সেটেলমেন্ট হবে সেখানে হেভি অ্যামাউন্ট টাকা চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। ইনকামটাও কমে গেছে। হ্যাঁ, যদি আমার দেখুন প্রচুর ফোন ঢুকছে, সবাইকে আমার সুযোগ করে দিতে হবে। যদি ভালো লাগে অবশ্যই এই চ্যানেলে প্রতি শনিবার আমার লাইভ হয়, যোগাযোগ করবেন। আমার না মেন হচ্ছে আমার ঘরের অশান্তি হচ্ছে কেন। হ্যাঁ, আমি আপনাকে কি বললাম, এই ঘরটার মধ্যে একটু নেগেটিভ আছে, যার জন্যই আপনাকে বললাম প্রচুর টাকা চলে যাচ্ছে। নিজেদের মধ্যে একটা তন্ত্রক্রিয়া করা আছে, তার জন্যই আপনার বেফাস্ট টাকা চলে যাচ্ছে। এটা নিজেদের করা আছে, আমি লাইভে বলতে পারছি না। আমার নাম্বার আছে, বাড়ি যেহেতু আপনি কুলগাছি বলছেন, কুলগাছি থেকে সাঁতরাগাছি আমার নিজস্ব মন্দির আছে। আর আপনাদের কুলগাছি থেকে একটা স্টপেজ বাগনানেও চেম্বার আছে, ঠিক আছে। এবং আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, নাম্বার আছে, লাইনটা কাটুন, কারণ সকলকে আমার সহযোগিতা করতে হবে। নাম্বার তো আছে, আমি নিশ্চয়ই আপনাকে হেল্প করবো। নমস্কার। নমস্কার। হ্যালো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মাথায় রাখবেন, যাদের চন্দ্র ডিস্টার্ব আছে তাদের মন সবসময় ফিটেল মাইন্ড, একদিকে চিন্তা করছে তো একদিকে চলে যাচ্ছে, বারে বারে সে মেন্টালি প্রবলেম হচ্ছে। দেখবেন কারুর দেখবেন খুব একটু সাইনাসের প্রবলেম, ছোটবেলায় দেখা যাচ্ছে সেই ব্যক্তি মানে জলেতে কোনো দুর্ঘটনা ঘটেছে। তাহলে এইখানে মাথায় রাখবেন যে সেই ব্যক্তির চন্দ্র ডিস্টার্ব আছে এবং বারবার সাইনাসের প্রবলেম, মাথার প্রবলেম, মাথার যন্ত্রণা চলে আসে, মাইন্ড ব্রেন প্রবলেম চলে আসে। তো এখানে চন্দ্র ডিস্টার্ব, সরি, চন্দ্র যদি বৃশ্চিক রাশিতে বসে থাকে তাহলে সেই চন্দ্র ডিস্টার্ব হয়ে গেল এবং সে বারে বারে কেঁদে যায়। মানে একটুতেই ছোট ছোট ব্যাপার নিয়ে খুব কেঁদে ফেলে, ইমোশনাল হয়ে যায়, এমনকি সুসাইড পর্যন্ত করে ফেলে। দেন বাস্তব কথা বলছি। তো সেইখানে একটি ভালো কোয়ালিটি কোনো বাজারের মার্কেটের নয়, বুঝে শুনে সার্টিফিকেট সহ যদি মুক্ত তাকে ধারণ করানো যায় অরিজিনাল, তাহলে সেই ব্যক্তি কমফর্টেবল হবে। আমি একজন তান্ত্রিক এবং আমি জ্যোতিষবিদ্যা করি। জ্যোতিষ তন্ত্র বিচারের মাধ্যম করে কেউ যদি স্টোন নেয় তাকে আমি প্রেসক্রাইব করে স্টোন পড়াই। কেউ যদি বলে না আমি তন্ত্রের মধ্যে কাজ করব, তো আমি তন্ত্রে তো কাজ করি। নমস্কার। হ্যালো, হ্যালো। আচ্ছা, আমি জানি যে আপনাদের প্রচুর আমার এই এভিএসকে চ্যানেল, যে চ্যানেলকে আপনারা খুব ভালোবাসেন, তো আপনারা মাথায় রাখবেন নিউজ চ্যানেল, এভিএসকে নিউজ চ্যানেলেও আমি বসছি, এভিএসকে ভক্তির মধ্যেও আছে এবং আমার পেজ আছে অ্যাস্ট্রো দেবজিৎ। আপনারা আমার পেজকে এত ভালোবাসেন, এভরি ডে প্রচুর লাইক দেন, আমি কিন্তু রাশিফল আপনাদের ছাড়ি। নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, আমি আমার বিষয়ে জানতে চাই। কোথা থেকে দিদিভাই বলছেন? আমি হাওড় থেকে বলছি। কোথায়? হাওড় পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি নাম আপনার? লক্ষ্মীপ্রিয়া প্রথমে। ডেট অফ বার্থ টাইম জানা আছে না নেই? হ্যাঁ, মে মাসে 17/5/97। 17/5/1997। সময়টা বলুন। সময়টা জানি না। আপনি আমাকে 1 থেকে 9 মধ্যে একটা সংখ্যা বলুন। আচ্ছা, 5। কি রং বেশি ভালোবাসেন? কি রং? হলুদ। হ্যাঁ, হলুদ হলুদ। শারীরিক জায়গায় কি একটু প্রবলেম হয়েছিল আপনার? নিম্ন অংশের জায়গায় শারীরিক কিছু ডিস্টার্ব হয়েছিল? হ্যাঁ হ্যাঁ নিচের অংশে হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় টিভি চ্যানেলে বলছি না, সেটা আপনি কিন্তু বুঝতে পারছেন আমি কি ক্যালকুলেশনটা করলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এবং আপনার শরীরটা খুব উইক, একটা বাজে একটা রোগের জায়গায় কিন্তু আপনি এন্ট্রি করে আছেন, সেটা আমি অন লাইভে বলতে চাইছি না। একটা খারাপ রোগের মধ্যে আপনি টাচ হয়েছেন, সেটা আপনি বুঝতে পারছেন তো?
হ্যাঁ হ্যাঁ একটা খারাপ রোগে কিন্তু আপনি কনসাল্ট হয়েছেন, মানে খারাপ রোগে আপনি যুক্ত হয়েছেন। একটু যদি মনে হয়, আমি লাইভে ডিসকাস করতে চাই না, যদি মনে হয় হ্যাঁ একটু আমার সঙ্গে কনসাল্ট করুন, স্কলে নাম্বার যাচ্ছে, আমি অবশ্যই, হ্যালো, হ্যাঁ বলুন। আপনি নাম্বারটা আছে, স্কলে যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করব। যে রোগটা আপনার হয়েছে, এই রোগ কিন্তু আমি যেভাবেই হোক মায়ের কৃপায় একটা কমফর্টেবল জায়গায় নিয়ে আসবো, কেমন? আচ্ছা, 9903854445 এবং 8582829399 এই দুটি নাম্বার আছে। লাইনটা কাটুন। আমার নিজস্ব গৃহ মন্দির হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, নিজস্ব চেম্বার হচ্ছে হাওড়া ময়দান, আদারওয়াইজ চেম্বার আছে হাওড়া বাগনান, পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্স। এবং মাথায় রাখবেন, স্পেশাল ভাবে পূর্ব মেদিনীপুর ভগবানপুর রোড অঞ্জলি জুয়েলার্সে আমি কিন্তু প্রতি রবিবার থাকি, আগামী রবিবারও আসছি। এবং আপনার আরো স্পেশাল আরো আছে, কোথায়? দুর্গাপুর, শিয়ালদা, কালীঘাট, বর্ধমান এবং আপনার শিলিগুড়ি, এতগুলো আমি চেম্বার ডিল করছি, অফলাইনে করছি, অনলাইনে করছি। যে কোনো সমস্যার জন্য আমি আপনাদের পাশে আছি। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বাদু সাধিকে শরণ্যত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টিতি বিনাশানং শক্তিভূত সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা, জয় শ্রী দক্ষিণা কালী, শ্রী রামকৃষ্ণদেব, জয় মা।